রাতে শিশুটিকে প্রাসাদের পেছনে রেখে আসবি, বাকিটা আমি বুঝে নিব, কিন্তু যেন সন্দেহ না হয়। জি রানীমা। দূর পাহাড় ঘেরা এক রাজ্যে ছিল নীল পাথরের রাজমহল। সেই রাজমহলের ছোট রানীর ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান। শিশুটির জন্মের সঙ্গে সঙ্গেই রাজমহলের পুরনো ঘণ্টা নিজে থেকেই বেজে উঠেছিল, যা বহু বছর ধরে আর কখনো ঘটেনি। এই ঘন্টা শুধু উত্তরাধিকারীর জন্মেই বাজে, কিন্তু আমার সন্তান তো এখনো জন্মায়নি। এটা হতে পারে না। রানীমা, লোকজন বলছে শিশুটির কপালে নাকি রাজ্যের চিহ্ন আছে। তাহলে সেই চিহ্নটাই মুছে ফেলতে হবে। বড় রানী জানতেন ভবিষ্য অনুযায়ী যে শিশু ঘণ্টা বাজাবে সেই একদিন রাজ্যের নিয়তি বদলে দেবে। তাই তিনি শিশুটিকে সরিয়ে দেওয়ার আদেশ দিলেন। রাতে শিশুটিকে প্রাসাদের পেছনে রেখে আসবি, বাকিটা আমি বুঝে নিব, কিন্তু যেন সন্দেহ না হয়। জি রানীমা। কিন্তু এই পরিকল্পনা শুনে ফেলেছিল ছোট রানীর পরিচারিকা বেলা। সে জানত রাজা কখনোই বড় রানীর বিরুদ্ধে কিছু বিশ্বাস করবেন না। বেলা ছোট রানীকে সব কথা খুলে বলে। এইসব কি বলছিস তুই? রানীমা, আমি সব সত্যি বলছি, আমি নিজে কানে সব কথা শুনছি। আচ্ছা বেলা, বলতো আমি এখন কি উপায় করি? রানীমা, সত্য বললে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। শিশুটিকে আমায় দিন। বেলা, তুই পারবি তো আমার ছেলেকে বাঁচাতে? আমি নিজের জীবন দিয়ে হলেও রাখবো। সেই রাতেই বেলা শিশুটিকে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেল। শিশুটির নাম রাখা হলো রূপা, কারণ তার চোখে চাঁদের মতো আলো ছিল। আজ থেকে তুমি আমার মেয়ে, রাজ্য নয়, সত্যই হবে তোমার পরিচয়। বহু বছর কেটে গেল। রূপা ধীরে ধীরে বড় হলো পাহাড়ের পাদদেশে। সে অদ্ভুত এক ক্ষমতা নিয়ে জন্মেছিল। সব পাখিরা তার কথায় সাড়া দিত। বিশেষ করে একটি রূপলী পাখি সবসময় তাকে মনে করত। তুমি কেন আমার পিছু পিছু ঘুরো? কারণ তুমি ভুল জায়গায় আছো। একদিন রাজপথে রাজপুত্র রূপা মহাজঙ্গলে হারিয়ে গেল। কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। তখন রূপলী পাখি রূপাকে পথ দেখালো। তুমি একা নও। তুমি কিভাবে জানলে আমি এখানে? রূপাকে রাজমহলে আমন্ত্রণ জানালেন। সেখানে ঢুকেই পুরনো ঘণ্টা আবার বেজে উঠল। সবাই অবাক। রাজা, আজ আবার এই ঘন্টা বহু বছর পরে। অসম্ভব। রূপলী পাখি রাজসভায় উড়ে এসে সবার সামনে বসে পড়ল। তারপর এমন কথা বলল যা কেউ কল্পনাও করেনি। এই মেয়েই সেই শিশু যাকে বড় রানী মেরে ফেলার আদেশ দিয়েছিলেন। এটা কি সত্য? বড় রানী কাঁপা গলায়, আমি ভুল করেছিলাম। রূপা ফিরে গেল পাহাড়ের নিচের ছোট ঘরে। কিন্তু রাজ্যের ইতিহাসে সে রয়ে গেল রাজকন্যা, যে রাজসিংহাসন নয়, স্বাধীনতাকে বেছে নিয়েছিল।